হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এসকিউএল নিয়ে আরেকটি প্রবলেম সলভ করব। আমরা গত ভিডিও লেকচারে হচ্ছে একটি প্রবলেম সলভ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব আমাদের এই ভিডিও সিরিজে। আচ্ছা, তো আপনারা অনেকেই এসকিউএল শেখার আগ্রহ দেখিয়েছেন, আমাকে ইনবক্সও করেছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাই এসকিউএলের উপরে, যেখানে এসকিউএলের খুঁটিনাটির যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে বাংলায় মাই এসকিউএল। তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখাই, যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি, এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। তো আপনাদের কারো যদি এসকিউএল নিয়ে শেখার আগ্রহ থাকে বা আপনারা যারা একাডেমিকে আছেন, একাডেমিকে অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আপনাদের এসকিউএল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে। ওকে, তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন, এই বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে, এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন তাহলে ডেফিনেটলি আপনারা একাডেমিকেও ভালো রেজাল্ট করবেন। এছাড়া যখন আপনারা জবে ডেটা সেক্টরে আসবেন, লাইক ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই ধরনের জবগুলোতে যখন আসবেন, যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে এই এসকিউএল জানতে হবে। তো সুতরাং যদি আপনাদের এসকিউএল শেখার আগ্রহ থাকে তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট তৈরিতেও কিন্তু এসকিউএল এখন ম্যান্ডেটরি। ওকে, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের এসকিউএল নলেজটা থাকে তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন। ওকে, তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা, কিন্তু এই মুহূর্তে বইটিতে 25% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি 225 টাকায়, শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের পেজ এবং হচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে দিব, আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেও হবে। বইটির জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। ওকে, তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে, অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এই ইমেইলেও মেইল করলেও হবে। ওকে, আচ্ছা, তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা একটু দেখা যাক। এখানে কি বলা আছে, যে ফাইন্ড আউট দ্য টোটাল স্যালারি ফর ইচ ডিপার্টমেন্ট, রেজাল্ট শুড বি শোন বাই ডিসেন্ডিং অর্ডার। কি বলছে, ফাইন্ড আউট দ্য টোটাল স্যালারি। হ্যাঁ, টোটাল স্যালারি বের করতে বলতেছে ফর ইচ ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি বের করতে বলতেছে। এখন বলতেছে যে রেজাল্ট শুড বি শোন, মানে আমাদের যে রেজাল্ট আসবে আউটপুটে সেই রেজাল্টটা শো করতে হবে কি আকারে, ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আগে টোটাল স্যালারি বের করতে হবে। এখন এই টোটাল স্যালারিকে আমাকে শো করতে হবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট আকারে। ওকে, আচ্ছা, তো এখানে দেখুন আমাদের যে টেবিলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। হ্যাঁ, এখন আমাদেরকেও কি বলতেছে যে প্রতিটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি বের করো। তাহলে এখানে কি কলম আছে দেখুন, আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্যালারি, তাই না? তাহলে আমি যদি এখানে দেখুন সবগুলা ডিপার্টমেন্টের ইনফরমেশন আছে না, এখানে এমপ্লয়ি স্যালারি দেওয়া আছে, তাই না? এমপ্লয়ি স্যালারি দেওয়া আছে, দেখুন আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। তাহলে আমার এই দুইটা কলাম কি দরকার আছে? দরকার নেই, কারণ আমাকে বলছে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি বের করতে। তার মানে আমার এখানে দরকার হচ্ছে ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্যালারি কলাম, রাইট? এখন লজিকটা কি হবে? লজিকটা এরকম যে দেখুন, ইঞ্জিনিয়ারিং এখানে কয়বার আছে, একবার, দুইবার, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের স্যালারি কত, 50,000, 40,000, 90,000। তার মানে আমি যদি এখানে যোগ করি 40 আর 50 কত, 90। বিইউএসএ মানে বোঝাচ্ছে হচ্ছে বিজনেস কয়বার আছে, একবার, দুইবার। তাহলে বিজনেসের টোটাল স্যালারি কত, 20,000 যোগ হচ্ছে 30,000, 50,000। তার মানে আমি কি করতেছি, টেবিলটা দেখে আমি মুখে মুখে যোগ করতেছি, তাই না? আলটিমেটলি আমাদের কি করতে হবে, এই স্যালারিটাকে সাম করতে হবে, তাই না? আর কি করতেছি দেখুন, আমি কিন্তু গ্রুপ করতেছি। কেমনে? যে আমি বললাম যে এখানে ইঞ্জিনিয়ারিং আছে কয়বার, দুইবার, তাই না? তার মানে দুইটা ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত, 50,000 আর হচ্ছে 40,000, তাই না? কত, 90,000, রাইট? তার মানে আমাকে ডিপার্টমেন্টকে গ্রুপ করে ফেলতে হবে, তাই না? গ্রুপ করে আমাকে কি কি বের করতে হবে, তাদের স্যালারি কত, রাইট? তার মানে এখানে এগ্রিগেশন ফাংশন কোনগুলা, সাম, তাই না? সাম ছিল, অ্যাভারেজ ছিল, তার মানে এখানে আমাকে সাম ইউজ করতে হবে, কারণ আমি কি করতেছি, যোগ করতেছি, তাই না? আমাকে এখানে বলা হয়েছে টোটাল স্যালারি বের করতে, রাইট? কি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, তার মানে ডিপার্টমেন্টকে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করার জন্য আমি কি ইউজ করব, গ্রুপ বাই ইউজ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কোয়ারিটা লিখে ফেলি। তো আপনাদের কোয়ারিটা যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি হচ্ছে কালার পেন ইউজ করতেছি। আচ্ছা, এখানে প্রথমে আমরা লিখি যে সিলেক্ট সিলেক্ট এখানে আমার কোন কোন কলাম লাগবে, ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট,
কমা, এখন আমি কি করতে যাচ্ছি, স্যালারি, তাই না? এই স্যালারিটাকে কি করতে যাচ্ছি, সাম করতে যাচ্ছি, তাই না? আমি তো এখানে যোগ করলাম। আপনি যদি টোটাল বের করতে চান তাহলে তো আপনাকে যোগই করতে হবে, তাই না? তাহলে এখানে আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব, সাম, ব্র্যাকেটে কি দেবো, স্যালারি, মানে এই স্যালারি কলামের ভ্যালুগুলোকে সাম করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, ফ্রম, ফ্রম কোন টেবিল, এমপ্লয়ি টেবিল, তাই না? তাহলে এখানে লিখে হচ্ছে এমপ্লয়ি। কোনো ওয়্যার ক্লজ কি লাগবে এখানে? কোনো ওয়্যার কন্ডিশন আছে? না, আমাদের এখানে কোনো কন্ডিশন দিতে বলে নাই। ও জাস্ট বলছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি বের করতে। আমাদের এখানে কোনো ওয়্যার কন্ডিশন ইউজ করতে হবে না। এখন কি করতে হবে? এখন আমাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ কি করতে হবে, গ্রুপ করতে হবে, তাই না? কারণ এখানে আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করেছি, আর গ্রুপ বাই যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই একটা অ্যাগ্রিগেট ফাংশনে ইউজ থাকা লাগবে। তাহলে গ্রুপ বাই, গ্রুপ বাই কোনটা, ডিপার্টমেন্ট, তাই না? কারণ আমি ডিপার্টমেন্টকে গ্রুপ করতে যাচ্ছি তাদের টোটাল স্যালারি দিয়ে। তাহলে ডিপার্টমেন্ট। আচ্ছা, এতটুকু যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার কাছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি চলে আসবে। কিন্তু আমাকে কি বলেছে দেখুন পরের লাইনে, রেজাল্ট শুড বি শোন বাই ডিসেন্ডিং অর্ডার। রেজাল্ট বলতে কোনটা, টোটাল স্যালারি, তাই না? এই যে সাম দিয়ে যে স্যালারি, তার মানে একে আমাকে কি করতে বলতেছে, বড় থেকে ছোট অনুক্রমে সাজাতে বলছে, তাই না? তার মানে ডিসেন্ডিং অর্ডারে। তাহলে সেটার জন্য আমরা কি ইউজ করব, অর্ডার বাই। অর্ডার বাই কিসের উপর, টোটাল স্যালারির উপর, তাই না? এই যে এটার উপর, তার মানে এই ক্যালকুলেশনের উপর। তাহলে এখানে লিখবো হচ্ছে সাম, দেন কি, স্যালারি। এরপরে ডিসেন্ডিং অর্ডার সাজানোর জন্য আমাদের কি ছিল, ডিইএসসি, তাই না? তার মানে আমাদের কোয়েরি কিন্তু লেখা শেষ। এখন আমি যদি এই কোয়েরিটাকে এক্সিকিউট করি তাহলে আমার আউটপুটে একটা টেবিল জেনারেট হবে, এবং এই টেবিলে দুইটা কলাম থাকবে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট, আর একটা কি, এই যে সাম দিয়ে যেই স্যালারি, তাই না? স্যালারি মানে টোটাল স্যালারি। আচ্ছা, এখন প্রথমে কে থাকবে, আচ্ছা এখানে আমি মুখে মুখে করতেছি, যদিও এই ক্যালকুলেশনটা আপনার কনসোলে আপনাকে করে দেবে, মানে আপনি যেখানে কোয়ারি লিখবেন, তাই না, যেখানে আপনি রেজাল্টটা পাবেন। তো আমরা এখানে মুখে মুখে করি যে এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্যালারি সবচেয়ে বেশি। তাহলে ইঞ্জিনিয়ারিং স্যালারি কত, 50,000, 40,000, 90,000, বড় থেকে ছোট অনুক্রমে সাজাতে বলছে, তাই না? এরপরে বিজনেস টিমে দেখি, বিজনেসে আছে হচ্ছে 20,000, এখানে আছে হচ্ছে 30,000, 50,000, ফাইন্যান্সে আছে হচ্ছে 30,000। তার মানে বিজনেস টিম হচ্ছে সেকেন্ডে আছে। বিজনেস কত আছে, 50,000, 20,000, 30,000, ওকে। এরপরে ফাইন্যান্সে কত আছে, ফাইন্যান্সে আছে হচ্ছে 30,000, এইচআর আছে হচ্ছে 15,000। তাহলে এখানে আসবে কি, ফাইন্যান্সে আসবে কত, 30,000। এরপরে আসছে হচ্ছে এইচআর, যেটা লাস্টে আছে, এইচআরে কত আসবে, এইচআর আসবে হচ্ছে 15,000, 15,000। তার মানে আমি যদি এই কোয়েরিটাকে যদি এক্সিকিউট করি তাহলে এরকম একটা আউটপুট টেবিল জেনারেট হবে, এবং এটাই আমাদেরকে বের করতে বলছে এখানে, রেজাল্ট শুড বি শোন বাই ডিসেন্ডিং অর্ডার। তার মানে রেজাল্টটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে আছে, 90, 50, 30, 15। যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলতো তাহলে এইচআর সবার আগে যেত, তারপরে ফাইন্যান্স, তারপরে বিজনেস, তারপরে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ওকে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।